Dear student, good morning. I hope you are all well by the grace of Allah. I am an assistant teacher of Mamun City Public High School. Now I shall teach you about narration. At first, you have to know what is narration, how many kinds of narration, what are the rules to change from direct and indirect. I have written some sentences on the whiteboard. You have to follow these sentences. Now I shall discuss about this. Narration. What is narration? What we say is called narration. অর্থাৎ আমরা যা কিছু বলি তাকেই narration বলা হয়. How many kinds of narration? Narration is mainly two kinds, direct narration and indirect narration. Direct narration কারো কোনো উক্তি অবিকল তার ভাষায় বর্ণনা করা বলা হয় ডিরেক্ট নারেশন। অ্যান্ড ইনডাইরেক্ট নারেশন কারো কোনো উক্তি বর্ণনাকারীর ভাষায় কিছুটা পরিবর্তন করে বলা হয় ইনডাইরেক্ট নারেশন। লুক এট দ্য হোয়াইট বোর্ড, আই হ্যাভ রিটেন টু সেন্টেন্সেস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। হি সেড টু মি, ইউ ডিড ইট। সে আমাকে বললো তুমি ইয়া করেছিলে। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ইট। তাহলে উপরের বাক্যটা আর নিচের বাক্যটা দেয়ার ইজ সাম ডিফারেন্স, ইউ ফলো দিস। এখানে কিছু পার্থক্য আছে। নিচের বাক্যটা কোনো বর্ণনাকারীর ভাষায় নিচের বাক্যটা একটু পরিবর্তন করে বলা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট নারেশন। এখন তোমরা বুঝতে পারছো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তাহলে কিছুটা বর্ণনাকারীর ভাষায় পরিবর্তন করে বলা হয় ইনডাইরেক্ট নারেশন, আর হুবহুব বললে ওটা হলো ডিরেক্ট নারেশন। এখন দ্বিতীয় রুল, পার্সন পরিবর্তন করার নিয়ম। নারেশন পরিবর্তন করতে হলে তিন ধরনের পরিবর্তন হতে হয়। এটা হলো ওয়ার্ডের পরিবর্তন, পার্সনের পরিবর্তন আর টেন্সের পরিবর্তন। ইউ মাস্ট নো অ্যাবাউট দিস রুলস ক্লিয়ারলি। অ্যাট ফার্স্ট আই শ্যাল ডিসকাস অ্যাবাউট পার্সন। পার্সন পরিবর্তন করার নিয়ম। এখন দেখো, হি সেইস আই এম ইল। তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো নেরেশনের হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ নেরেশন। দেয়ার আর টু পার্টস ইন এ নেরেশন। নেরেশনের দুইটা অংশ আছে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। তোমাকে অবশ্যই চিনতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। এখন দেখো, হি সেড টু মি ইউ ডিড ইট, এই একটা অংশ, আর ইউ ডিড ইট এই একটা অংশ। আমি কি বলছি? রিপোর্টিং ভার্ব। অর্থাৎ দেখো, প্রথম বাক্যে একটা ভার্ব আছে, হি সেড টু মি। তাহলে সেড হলো রিপোর্টিং ভার্ব। যে ভার্ব দ্বারা মানে বাক্য শুরু করা হয়, কোনো বক্তব্য পেশ করা হয়, সেটাকে রিপোর্টিং ভার্ব বলে। আর যে অংশটা কোনো বর্ণনাকারী যে অংশটা বর্ণনা করা হয় সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে ওটা হলো রিপোর্টেড স্পিচ, ওটা হলো মূল বক্তব্য। এখন এই মূল বক্তব্য বা রিপোর্টেড স্পিচ কিভাবে আমরা চেঞ্জ করব, তারই ধারাবাহিকতায় আমরা আসছি পার্সন পরিবর্তন করার নিয়ম। ইউ নো দ্যাট দেয়ার আর থ্রি পার্সন ইন ইংলিশ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এখন এই পার্সনগুলি কিভাবে পরিবর্তন করতে হয় নারেশনের ভিতরে তোমরা একটু খেয়াল করো। হি সেইস আই এম ইল। এখন এই রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন থাকবে। এই তিনটা পার্সন তোমাদের ইনডিরেক্ট করার সময় অবশ্যই পরিবর্তন করতে হবে। এখন এক নম্বর নিয়ে আসো, ফার্স্ট পার্সন পরিবর্তন করার নিয়ম। এই রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন করব। একটু খেয়াল করো, হি সেইস আই এম ইল, হি সেইস দ্যাট হি ইজ ইল। এখানে আই আছে, আইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, এই হি অনুসারে দ্যাটের পরে এখানে হি হয়েছে। অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী কী করব? পার্সন পরিবর্তন করব। নাম্বার 2,
রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী এটি পরিবর্তন হবে। যেমন কামাল সেড টু মি ইউ আর রেডি, কামাল টোল্ড মি দ্যাট আই ওয়াজ রেডি। এখানে দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ইউ, ইউটা কি সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন থাকলে আমি কি বলছি যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্ট আছে কি মি, তাহলে মি অনুসারে এই ইউটা আই হয়েছে। তাহলে কামাল টোল্ড মি দ্যাট আই ওয়াজ রেডি। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম কি পাইলাম, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী ওই পারসনটাকে পরিবর্তন করব। আর ইউ ক্লিয়ার? লিসেন টু অ্যানাদার লেসন, অ্যানাদার পার্ট নাম্বার 3, হি সেড দে আর বিজি। 3 নম্বর নিয়ম থার্ড পারসন, রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে নো সেন্স, এই পারসনটাকে কোনো পরিবর্তন করতে হবে না। একটু খেয়াল করো, হি সেড দে আর বিজি, হি সেড দ্যাট দে আর বিজি। এখানে দে আছে ডাইরেক্ট আর ইনডিরেক্টে কি আছে দেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে থার্ড পারসন থাকলে এটা কি কোনো পরিবর্তন হবে না। তাহলে পারসন পরিবর্তনের 3টা নিয়ম আমরা কি পাইলাম, বক্তার মূল উক্তিতে অর্থাৎ রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। বক্তার মূল উক্তিতে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। আর যদি বক্তার মূল উক্তিতে থার্ড পারসন থাকে কোনো পরিবর্তন আমরা করব না। এখন দেখো রিপোর্টিং ভার্ব, আমি পূর্বেই বলেছি যে রিপোর্টিং ভার্বটা কি, যে ভার্ব দ্বারা বক্তব্য শুরু হয় সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন ডিরেক্ট নেরেশনে এই ভার্বগুলি টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বিভিন্ন টেন্সে থাকতে পারে। তাহলে ডিরেক্ট নেরেশনে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সের ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা আবার শোনো নিয়মটা আমি আবার বলছি, এই রিপোর্টিং ভার্বটা সাপোজ হি সেইস আই অ্যাম গুড, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা সেইস। এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স এই সমস্ত টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। একটু খেয়াল করো, হি সেইস আই অ্যাম গুড, তাহলে এখানে এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে। সেই হিসাবে হি সেইজ দ্যাট হি ইজ গুড, দেখো এটাও প্রেজেন্ট টেন্স, আই অ্যাম গুড, হি ইজ গুড। আগের নিয়ম অনুযায়ী আইটা হি হয়েছে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন এখানে হয় নাই। কেন হয় নাই, এটা হলো প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, হি হ্যাজ সেইড দে হ্যাভ ডান ইট, তাহলে কোন টেন্সে আছে এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী এটাও কোনো চেঞ্জ হবে না, হি হ্যাজ সেইড দ্যাট দে হ্যাভ ডান ইট, অর্থাৎ এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো পরিবর্তন হয় নাই। তৃতীয় নিয়ম, রাকিব উইল সে হি গোস টু ঢাকা, তাহলে এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, ফিউচার ইনডেফিনিট। এই ফিউচার ইনডেফিনিট থাকলেও কি আমি এক পূর্বেই বলেছি যে ফিউচার ইনডেফিনিট থাকলেও পরিবর্তন হবে না। তাহলে দেখো রাকিব উইল সে দ্যাট হি গোস টু ঢাকা, তাহলে উপর হি গোস টু ঢাকা, হি গোস টু ঢাকা, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয়েছে, অবশ্যই হয় নাই। তাহলে আমরা কি পাইলাম নিয়মটা আমি আবার রিপিট করছি, সেটা হলো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সের থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইউ মাস্ট ফলো দিস রুলস হোয়েন ইউ চেঞ্জ ডিরেক্ট টু ইনডিরেক্ট।
রিপোর্টিং ভার্বটা আমি নেক্সট রুলে আসছি। রিপোর্টিং ভার্ব এতক্ষণ আমি কি বলছি যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি এই ভার্বটা যদি কি থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কি থাকলে দেয়ার ইজ এ শক ইন ইউর টেক্সট বুক হাউ উই চেঞ্জ দ্য চার্ট। আমি মুখে বলছি, একটু শোনো। সেটা হলো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট ইনডেফিনিট থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হবে। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো পরিবর্তন হবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছকটা তোমরা কি করবা, অবশ্যই ভালোভাবে মুখস্থ করবা, কারণ নেরেশন পরিবর্তন করতে হলে টু দ্য পয়েন্ট এই নিয়মগুলো তোমাদের মাথায় থাকতে হবে, ঠিক বীজগণিতের অঙ্কের মতো। এখন দেখো পিকচার, একটু খেয়াল করো। হি সেড টু মি আই এম ড্রয়িং এ পিকচার। সে আমাকে বলল যে আমি একটি ছবি আঁকছি। এখানে হি টোল্ড মি দ্যাট, তাহলে আই আছে কি অনুসারে পরিবর্তন হবে, মি অনুসারে। তাহলে আই এটা কোন টেন্সে আছে, আই এম ড্রয়িং এ পিকচার কোন টেন্সে আছে এটা তোমরা বলতে পারবা, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পরিবর্তন হয় কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি খুব তাড়াতাড়ি করছি, লেখা একটু খারাপ হচ্ছে। আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। তাহলে নিয়ম অনুযায়ী কী হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। ইন দিস ওয়ে ইউ উইল চেঞ্জ অল দ্য টেন্স। হ্যাভ ইউ আন্ডারস্টুড? আমি এতক্ষণ যা পড়ালাম তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে প্রশ্ন করবে, পরবর্তী ক্লাসে আমি সেগুলি ভালো করে আলোচনা করব। মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, সেই জন্য তোমরা এগুলো বাড়িতে বেশি বেশি কী করবে, প্র্যাকটিস করবে। নো মোর টুডে, সি এগেইন নেক্সট ক্লাস। থ্যাংক এভরিবডি, গুড বাই।